বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানিয়ে নিতে পারে এরকম হেলদি টেস্টি নাস্তা। তাছাড়া বাড়িতে সকালে এমনি জলখাবারের জন্য বানিয়ে নিতে পারবেন এই হেলদি টেস্টি নাস্তাগুলো। সব বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ওই বাটিরই দিয়ে দিচ্ছি 1/2 বাটি ময়দা, আর দিয়ে দিলাম অল্প একটু নুন। আর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর চাউয়ের মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। দুটো মশলা দিয়ে শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। একটা হ্যান্ড ওয়াক্সের সাহায্যে প্রথমে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা জল দিয়েছিলাম, এবারে আরও একটু জল দেব। ময়দা আর সুজিটাকে প্রথমে ভালো করে গুলিয়ে নিয়েছি, নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো আর আছে ক্যাপসিকাম। সবই মিহি করে ছোট ছোট টুকরো করে কুচানো আছে। আর টমেটোর ভিতরে শাঁসটা বাদ দিয়েছি, বাইরে যে ছালটা আছে সেই ছালটা নিয়েছি। এখন 10 মিনিট বাদে ফিরে আসলাম, যে সুজিটার জলটা শোপ করে অনেকটা শুকনো হয়ে গেছে। এখানে আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা যেগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে গাজরও দিতে পারেন, গ্রেট করে নিয়ে সেক্ষেত্রে গাজরটাকে দিতে হবে। আর এখন দিয়ে দিলাম একটা ডিম। এখন সমস্ত সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে আবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এখন তো বাজারে মটরশুঁটিও উঠে গেছে, মটরশুঁটিও দিতে পারবেন। মিশ্রণটা মিশানো হয়ে গেছে, এখন নাস্তাগুলো তৈরি করে নেব। নাস্তাগুলো তৈরি করার জন্য গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল লাগবে না ভাজার জন্য, অল্প তেল দিয়ে ভাজতে হবে। এখন এই মিশ্রণটা থেকে আমি একটা হাতা করে 1 হাতা দিয়ে দিলাম, দিয়ে একটু খুব বেশি এটাকে পাতলা করা যাবে না, রুটির মতন বেশি পাতলা করলে আবার এটা ভেঙে যাবে। এখন ঢাকাটা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে আবার উল্টিয়ে দেব। এবারে অপোজিটটা হওয়ার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। যেহেতু এখানে কাঁচা সব সবজি দেওয়া আছে সেই জন্য এটাকে ঢাকা চাপা দিতে হবে, নাহলে সবজিগুলো হবে না। এখন অপোজিটটা একবার দেখে নেব হয়েছে কিনা। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে আরও একবার উল্টে দিচ্ছি, দিয়ে এটাকে আমি তুলে নেব। এই নাস্তাটা তৈরি হয়ে গেছে। এবারে আরও একটা তৈরি করে নেব। আমি এখানে সুজির পরিমাণ বেশি আর ময়দার পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে দুটো সম পরিমাণেও দিতে পারেন, কিংবা ময়দা বেশি সুজিও কম করেও দিতে পারেন। এখন আবার আরও 1 হাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু বড় করে দিয়ে দিয়েছি। একটু আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার উল্টিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম। এরকম একটু মোটা মোটা করে করতে হবে এই নাস্তাগুলো, একেবারে পাতলা রুটির মতন করে দেওয়া যাবে না। এরকম দুটো সাইড হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে তুলে নিতে হবে। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই রুটিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, শুধু শুধু এগুলো খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।